একজন বেকারের জীবন অনেক চ্যালেঞ্জ ও সংগ্রামের মধ্য দিয়ে কাটে। একজন বেকারের কষ্ট কেবল তার নিজের জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি তার পরিবার, সামাজিক সম্পর্ক এবং মানসিক অবস্থার ওপর গভীরভাবে প্রভাব ফেলে। এই সংগ্রাম বুঝতে হলে তার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার দিকে তাকাতে হয়। প্রথমত, একজন বেকার প্রতিনিয়ত সামাজিক অবহেলা এবং আত্মসম্মানের সংকটে ভুগে থাকেন। পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য তিনি নিজেকে ব্যর্থ বলে মনে করেন। আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া অনেক সময় তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তোমার চাকরি হলো না কেন, বা এখনো বসে আছো, এমন প্রশ্নগুলো তাকে আরও অস্থির করে তোলে। এই সামাজিক চাপ একজন বেকারকে তার আত্মবিশ্বাস হারাতে বাধ্য করে। দ্বিতীয়ত, অর্থনৈতিক সংকট একজন বেকারের জীবনে একটি বড় চ্যালেঞ্জ। নিয়মিত আয়ের অভাবে তিনি নিজের মৌলিক চাহিদাগুলো মেটাতে অক্ষম হয়ে পড়েন। খাবার, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় খরচগুলো মেটাতে তাকে অনেক সময় ধার দেনা করতে হয়। ধার পরিশোধের চাপ এবং আর্থিক অনিশ্চয়তা তার মানসিক শান্তি কেড়ে নেয়। তৃতীয়ত, একজন বেকার ব্যক্তি জীবনে নিরবচ্ছিন্ন হতাশার শিকার হন। দীর্ঘ সময় ধরে কাজ খুঁজতে গিয়ে যখন তিনি কোনো সফলতা পান না, তখন তার ভেতরে এক ধরনের নৈরাশ্য জন্ম নেয়। এই হতাশা তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়েন এবং জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। চতুর্থত, পরিবারের সঙ্গে সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। পরিবার থেকে আর্থিক সহায়তা নিতে গিয়ে অনেক সময় তিনি অপরাধবোধে ভোগেন। পরিবারের সদস্যদের প্রতি তিনি নিজের দায়িত্ব পালন করতে না পারার জন্য লজ্জিত বোধ করেন। পরিবার থেকেও অনেক সময় অব্যক্ত চাপ আসে, যা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। একজন বেকারের জীবন তার স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে একটি তীব্র সংঘর্ষের মতো। তার মনের গভীরে সবসময় একটি ইচ্ছা থাকে, নিজের জীবন এবং পরিবারের জন্য কিছু করার। তবে সমাজের সমালোচনা, আর্থিক অনিশ্চয়তা এবং মানসিক চাপ তার সেই ইচ্ছাকে দমিয়ে রাখে। বেকারত্বের এই সমস্যা শুধু ব্যক্তিগত নয়, এটি একটি বৃহত্তর সামাজিক সমস্যা। একজন বেকারের জীবনে পরিবর্তন আনতে হলে পরিবার, সমাজ এবং সরকারকে একযোগে কাজ করতে হবে। পরিবারের উচিত তাকে মানসিক সমর্থন দেয়া এবং তার সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা। সমাজের উচিত তার প্রতি সম্মান দেখানো এবং তার আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ করে দেয়া। একই সঙ্গে সরকারের উচিত কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া। সবশেষে, একজন বেকারের কষ্টকে শুধু তার ব্যক্তিগত দুঃখ হিসাবে দেখা উচিত নয়, এটি একটি সামগ্রিক সমস্যার প্রতিফলন যা সমাজের সকল স্তরের দায়িত্বে পড়ে। আমরা যদি একে সমাধান করতে পারি, তবে তা কেবল একজন ব্যক্তির নয়, বরং পুরো সমাজের উন্নয়নের পথ সুগম করবে।